এখন আমরা দেখব মুনাফার হার নির্ণয়। যেভাবে আমরা পি এর মান বের করলাম ঠিক একই রকম ভাবে আমরা আর এর সূত্রটাও বের করব। আর রেখে পি এন কে ওই পাশে নিয়ে গেলে এই যে ভাগ হয়ে যাবে। এটাকে আবার আমরা অন্যভাবে লিখতে পারি যে হার সমান মুনাফা গুণ 100 ভাগ আসল গুণ সময়। তাহলে যখন আমরা এটা লিখবো আমাদের হারের মান বের করতে বলছে। তাহলে এখন আমরা যদি এই সূত্র মোতাবেক হার বের করার চেষ্টা করি তাহলে আমাদের হার হচ্ছে মুনাফা গুণ 100 ভাগ আসল গুণ সময়। তাহলে আমাদের মুনাফা ছিল 1500 টাকা গুণ 100, আমাদের আসল হচ্ছে 3000 টাকা, আর আমাদের সময় 5 বছর। তাহলে 1500 দিয়ে 3000কে ভাগ করলে আমরা এখানে মান পাবো 2, 5 দুগুণা 10, 10 দিয়ে যদি আমরা 100কে ভাগ করি তাহলে মান পাবো 10। এই যে আমাদের মুনাফার হার 10%। এটা তো আমরা এই বাংলা সূত্র এভাবে লিখে মান বের করলাম, কিন্তু এখন যদি আমরা এভাবে লিখতে চাই তাহলে আমাদের সূত্র আসবে আই ডিভাইডেড বাই পি এন। তাহলে আয়ের মান 1500, পি এর মান 3000 আর এন এর মান 5। যদি আমরা এখন ভাগ করি তাহলে মান পাবো 1/10। কিন্তু আমাদের মুনাফার হার এর তো হর হতে হবে 100। তাহলে আমরা যদি এখন লব এবং হর উভয়কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে এই যে 10 দিয়ে 100কে ভাগ করলে মান আসবে 10। 10 লিখলাম আর হর আমরা এই যে 100 পেয়ে গেলাম। এই 100টা আসলে পার্সেন্টেজ চিহ্ন হিসাবে বসবে। এটা না করতে চাইলে এইভাবে আমরা এই যে সূত্র বাংলায় লিখেও আমরা অঙ্কগুলো করতে পারবো, তাতে আমাদের কোনো ভুল হবে না। উদাহরণ 6-এ একটি অঙ্ক বলছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5500 টাকা হয়। মুনাফা আসলের 8 ভাগের 3 ভাগ, আসল ও মুনাফার হার নির্ণয় করতে হবে। এই অঙ্কটি করার জন্য আমরা প্রথমে আসল একটি ধরে নিব এবং ধরে আমরা মুনাফার মানটাও বের করে নিতে পারবো। যেমন এখানে ধরা আছে আসল মানে আসলকেই ধরছে প্লাস মুনাফা সেটি হচ্ছে আসলের 8 ভাগের 3 ভাগ। যদি আমরা যোগ করি তাহলে আমাদের এই যে মুনাফা আসল হবে 5500 টাকা। তাহলে এখানে আমরা আসল যদি কমন নিয়ে নেই তাহলে এখানে থাকবে 1 আর এই আসলের জন্য মান থাকবে 3/8। যোগ করলে আমরা মান পাবো 8 একে 8 আর 3 যোগ করলে 11/8 গুণ আসল। এই আসলকে আমরা এইভাবে রাখবো এবং এখানে 1/8 যে গুণ ছিল আমরা ওই পাশে গেলে আমরা জানি ভগ্নাংশ, এটা উল্টিয়ে গুণ হবে 5500-র সাথে। তাহলে এই যে আমরা 8কে লিখলাম 5500 গুণ 8 আর এই যে হরে 11 চলে গেল। 11 দিয়ে যদি আমরা 5500কে ভাগ করি মান পাবো 500 আর 8 দিয়ে গুণ করলে আমরা মান পাবো 4000 টাকা। তাহলে আমাদের আসলের মান বের হয়ে গেছে। এখন আমরা মুনাফার মানটা বের করব। তাহলে 5500 থেকে 4000 বিয়োগ করলে আমাদের মুনাফা থাকবে 1500 টাকা। তাহলে আমরা আসল এবং মুনাফা উভয় মানই বের করেছি। এখন আমাদের লাগবে মুনাফার হার। মুনাফার হার বের করার জন্য আমরা সূত্র ব্যবহার করব এই যে আর ইজ ইকুয়াল টু আই ডিভাইডেড বাই পি এন। আয়ের মান হচ্ছে 1500, পি এর মান 4000 এবং এন এর মান 3 বছর। তাহলে এখন আমাদেরকে মুনাফার হার বের করতে হবে। আমরা জানি মুনাফার হার নির্ণয়ের সূত্র হচ্ছে আর ইজ ইকুয়াল টু আই ডিভাইডেড বাই পি এন। আমরা এটাও ব্যবহার করতে পারি করে আমাদেরকে এই যে হর বানানোর জন্য পরে আবার 100 গুণ করা লাগতে পারে পার্সেন্টেজ বানানোর জন্য, বা আমরা সরাসরি সূত্র ব্যবহার করতে পারি যে হার সমান মুনাফা গুণ 100 ভাগ আসল গুণ সময়। তাহলে আমাদের মুনাফা এটা হচ্ছে 1500 গুণ 100, আসল আমাদের 4000 আর সময় আমাদের 3 বছর। এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে এই সূত্র মোতাবেক যা যা দরকার সবই এখানে আছে। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের মান আসবে যে 25/2, যার মান পাবো আমরা 12.1/2%। এখন একটা প্রশ্ন জাগতে পারে যে আমি কেন বারবার এই আর ইজ ইকুয়াল টু আই ভাগ পি এন এর পরিবর্তে হার সমান মুনাফা গুণ 100 ভাগ আসল গুণ সময় এই সূত্রটা কেন লিখলাম? কারণ এটা মনে রাখা সহজ। কিভাবে? আমাদের শুধুমাত্র মুনাফা বাদে, কারণ আমাদের মুনাফার সূত্র হচ্ছে মুনাফা সমান আসল গুণ হার। হারের যেহেতু পার্সেন্টেজে থাকে ফলে হার ভাগ মানে হারের যে মান থাকবে সেটা ভাগ 100 গুণ সময়। কিন্তু আমাদের আসল মুনাফার হার বা সময় যেটাই বের করতে বলুক শুধু আমাদের সেটা লিখতে হবে। যদি আসলের কথা বলে আসল সমান মুনাফা গুণ 100, তাহলে আমার এখানে আসল লবে সব সময় মুনাফা গুণ 100ই বসবে। আর যেটা আমার আসল বের করতে হবে আসল বাদে আর যে দুইটা মান থাকবে মানে হার গুণ সময়, এটা এই যে নিচে বসবে। আবার যদি আমাকে হার বের করতে বলে তাহলে আমার হার বের করা লাগবে মুনাফার হার, তাহলে লবে তো মুনাফা গুণ 100 এটাই বসবে।
কিন্তু আমাদের হরে বসবে, হার বের করতে হবে। তাহলে হার বাদে বাকি দুইটা আছে হচ্ছে আসল এবং সময়। আর যদি আমাকে সময় বের করতে বলে তাহলে সময় সমান লবে মুনাফা গুণ 100 বসবে, আর হরে বসবে আমাদের আসল গুণ হার। তাহলে আমরা যদি খেয়াল করি যে আমাদের আসল হার সময় যেটার কথাই বলুক, লবে একটা মানই বসছে, সেটা হচ্ছে মুনাফা গুণ 100, আর যেটার মান বের করতে বলবে সেটা বাদে বাকি দুইটা বসছে হরে। ফলে আমাদের এই সূত্র এভাবে মনে রাখার থেকে আমার মনে হয় এভাবে মনে রাখাই আমাদের জন্য সহজ হবে। আমাদের উদাহরণ 7 বলছে সময় নির্ণয় করতে। বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে। তাহলে আমরা সূত্র ব্যবহার করতে পারবো। সূত্র যদি ব্যবহার করি, এই যে মুনাফা গুণ 100 আসল গুণ হার উভয়ই আছে, তাহলে এখানে মান বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসছে 4 বছর। আমাদের উত্তর সময় 4 বছর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, আজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।